আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল ঘোষণা করেছে। ঘোষণা করা দলে কোনো চমক নেই। চোট সংখ্যায় থাকা তাসকিন আহমেদ আছেন দলে। তিনি বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক। অধিনায়ক হিসেবে রয়েছেন যথারীতি নাজমুল হোসেন শান্ত। 15 সদস্যের দলে নেই পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেনকে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন তানভীর ইসলাম, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তানজিদ হাসান। অন্যদিকে 2021 সালের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের একটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের দলে রিজার্ভে থাকা দুজনই থাকবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দলে। ঘোষিত দলে যদিও কোনো চমক নেই, তবে রয়েছে একজাক অফ ফর্মে থাকা ক্রিকেটারের ছড়াছড়ি। নির্বাচক প্যানেলের হাতে সে অর্থে বিকল্পও যে খুব বেশি আছে তা কিন্তু নয়। এর কারণও রয়েছে। বাংলাদেশে ক্রিকেটার উঠে আসার পাইপলাইনটা দিনের পর দিন অযত্ন আর অবহেলা কিংবা স্বার্থান্বেষী মহলের অদূরদর্শী ও অপরিকল্পিত প্ল্যানিংয়ের অভাবে একেবারে জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে। এছাড়াও যেহেতু দেশে বিপিএল ব্যতীত উল্লেখযোগ্য কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টও হয় না, দ্যাটস ওয়াই ক্রিকেটারও উঠে আসছে না সে অর্থে। এরই মধ্যে নির্বাচক প্যানেল চাইলেই হয়তো সাইফুদ্দিনকে দলে রাখতে পারত, কিন্তু সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে যদিও সর্বোচ্চ উইকেট টেকার ছিল, বাট সে ছিল খুব বেশ খরুসে, দ্যাটস ওয়াই তার ইনক্লুশন হয়নি দলে। আমরা একটু জিম্বাবুয়ে সিরিজে ফিরে যাই। প্রস্তুতি হিসেবে বাংলাদেশে জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ জিতেছে টিম বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, যেখানে চলমান আইপিএলে আমরা প্রায় প্রতিটি ম্যাচে স্কোরশিটে 200+ রান দেখছি, সেখানে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচে প্রথমে ব্যাট করে রান করতে পেরেছে কত জানেন? থার্ড ম্যাচে 5 উইকেট হারিয়ে 165 রান, ফোর্থ ম্যাচে 143 রানে অল আউট এবং সবশেষ হারা ম্যাচে 6 উইকেটে 157 রান করে। যে 2 ম্যাচে জিম্বাবুয়ে প্রথমেই ব্যাটিং করেছে, তাদের ব্যাটিংয়েরও খুবই হতশ্রী অবস্থা। এখন প্রশ্ন হলো, ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে না পারা একটা দলের এগেনস্টে নিজেদের ঘরের মাটিতে যদি শান্ত লিটনদের এই লেজে গোবরে অবস্থা হয়, তাহলে আইপিএল খেলা ভাগা ভাগা বোলারদের বিপক্ষে কি করবে? কিংবা কত রান স্কোর শিটে তুলতে পারলে মিচেল হেড কিংবা ঋতুরাজ গায়কোয়াড়দের সামনে নিজেদের ইজ্জত কিছুটা হলেও রাখতে পারবে? এখন প্রশ্ন হলো, এই বেহাল দশার জন্য দায়ী কে? উত্তর আপাত দৃষ্টিতে দলের ব্যাটসম্যানেরা, কিংবা কেউ কেউ কোচকেও দায় দিতে পারেন, আবার অনেকের দৃষ্টিতে দায়টা খোদ বিসিবির। উত্তর যেটাই হোক, প্রতিটি উত্তরের পেছনে রয়েছে উল্লেখযোগ্য যুক্তিও। দায়টা যেমন ব্যাটসম্যানদের, দায় এড়াতে পারবে না কোচিং স্টাফ প্যানেলও, যদিও মোটা দাগে দায়টা বিসিবিরই বেশি। 2024 সালে এসেও এরকম লো স্কোরিং ফিসে দলকে টি-টোয়েন্টির মারদাঙ্গা ম্যাচ খেলার আয়োজন করাটা কতটা যৌক্তিক? আর কত বোলিং উইকেট বানিয়ে ব্যাটসম্যানদের 20 বছর আগের ফ্লেভারে আটকে রাখবে বিসিবি? এখন তো সময় এসেছে অন্তত মান-ইজ্জত রক্ষার স্বার্থে হলেও আন্তর্জাতিক মানের ফিস তৈরি করার, যেখানে অন্তত আধুনিক মার কাট ব্যাটিং শিখে বিশ্বমঞ্চে দল নিজেদের ইজ্জত আবরুর হেফাজত করতে পারবে। যেখানে আইপিএলে পুস্কি আফগানিস্তানের খেলোয়াড়দের জয় জয়কার, সেখানে মাহমুদুল্লাহ কিংবা লিটন কুমারেরা থাকেন অবিকৃত। কিন্তু কেন জানেন? কারণ আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা টাকা ঢেলে দল গঠন করে শিরোপা জয়ের জন্য, দর্শকদের টান টান উত্তেজনাকর মুহূর্ত উপহার দেওয়ার জন্য, মোদ্দা কথা বিনোদন দেওয়ার জন্য, কিংবা বিজনেস করার জন্য। টি-টোয়েন্টিতে টেস্ট ম্যাচের ফ্লেভার আস্বাদনের জন্য না। আর তাই বাংলাদেশি মুশফিক কিংবা শান্তরা ফর্মের তুঙ্গে থাকলেও আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের বিবেচনায় আসেন না, কারণ এই দেশীয় ব্যাটসম্যানরা সবসময় টি-টোয়েন্টিতে 150 রানের অলিখিত একটা লিমিটেশনের মধ্যে আটকা থাকে। হাত খুলে ব্যাটিংয়ের সাহসটা তাদের সে অর্থে হয় না। আর তাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যেমন রান খরায় ভুগে, ঠিক তদ্রূপ মাস্টার স্ট্রোকার থাকা সত্ত্বেও আইপিএলের মতো মেগা ইভেন্টে তারা অবিকৃত থাকে। বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে উগান্ডার কাছে হেরে বিশ্বকাপে খেলতে না পারা এক জিম্বাবুয়েকে আটকাতে যদি লো স্কোরিং ফিস বানায় কিংবা খেলোয়াড়রা হিমশিম খায়, তবে বিশ্বকাপে যদি মাতিসা পাতিরানা কিংবা জসপ্রীত বুমরাদের সামনে পড়ে, তবে লিজেন্ড লিটন কুমার দাসদের কি বেহাল দশা হবে। যে দলটা সদ্যই বিশ্বকাপে সুযোগ না পাওয়া জিম্বাবুয়ের এগেনস্টে টি-টোয়েন্টি সিরিজে যদিও জিতেছে, কিন্তু একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বজায় রেখে খেলতে পারেনি, সেই দলেরই মেজরিটিকে নিয়ে যাচ্ছে মার্কিন মুল্লুকে।
টিম বাংলাদেশ। দেখা যাক কি করতে পারে তারা। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য ঘোষিত দল এবং প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের পারফরমেন্স দেখে আপনার কি মনে হয়েছে তা কমেন্ট করে জানিয়ে যাবেন। বিশ্বকাপে বাংলাদেশের কোনো সম্ভাবনা দেখছেন কিনা সেটাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, পাশাপাশি প্রতিবেশী কিংবা পথচারীর উপকারে এগিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে।